নমস্কার, আমি সৌমিত্র জানা। আজ গীতার পঞ্চদশ অধ্যায় থেকে ব্যাখ্যা করব এক একটা শ্লোক ধরে। আপনারা একটু কষ্ট করে ভিডিও দেখে নেবেন, আশা করি সকলেই দেখবেন। প্রত্যেকটা শ্লোক ধরে ব্যাখ্যা করব, অনেকগুলো ভিডিও হবে, যতগুলো শ্লোক ব্যাখ্যা করা যায় একটা একটা ভিডিওতে করব। প্রথম আছে ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। তাহলে কি বলা আছে? ঊর্ধ্বে মূল, ঊর্ধ্বমূলম অধঃশাখম, তাহলে উপরে মূল, তারপরে শাখা ইত্যাদি ইত্যাদি পরপর আছে। আমরা কি দেখতে পাই? একটা গাছ, তার শাখা প্রশাখা সবসময় উপরের দিকে থাকে, মূল থাকে নিচের দিকে। কিন্তু এখানে কি বলেছে? ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম। তাহলে উপরে হচ্ছে মূল। আমাদের এই যে শরীরটা দেখুন, উপরে মূল, তারপরে কি বলা আছে? শাখা প্রশাখা। এই যে আপনার হাত, তারপরে কি আছে? অশ্বত্থং প্রাহুরব্বয়ম, কি না? অশ্বত্থ বৃক্ষ। আমাদের এই সংসার, এই শরীর বা এই জগৎ তাহলে কি না? অস্থায়ী, যে কারণে অশ্বত্থ বৃক্ষ। চন্দন গাছ কত দামি, তা না হয়ে কি হলো? অশ্বত্থ বৃক্ষ। অশ্বত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি, যার পাতা সমূহ ছন্দে ছন্দে কম্পিত হয়, যস্তং বেদ স বেদবিদ, যেগুলা কি না? বেদ পত্র, যস্তং বেদ স বেদবিদ, মানে বেদের মন্ত্র। দেখুন, ওম শব্দ আপনার শরীরের 7 জায়গায় ধ্বনিত হয়। হার্টবিট ছন্দে ছন্দে চলছে। আপনার শরীরের ধমনী ছন্দে ছন্দে চলছে। এই রকম ছন্দ পতন হলেই কি হয়? শরীর অসুস্থ বা আপনার বড় কোনো সমস্যা যদি হয়, তাহলে এই ছন্দগুলো এদিক ওদিক হয়। আরও অন্য কারণেও হতে পারে। এরপরে কি বলা আছে? ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। আর কি বলা আছে? আপনার যেই মস্তিষ্ক, এর দ্বারাই কিন্তু আপনি সব কিছু করছেন। মূল কি? মূল অর্থে শিকড়, মূল অর্থে কারণ। এই মূল দ্বারা কি করা হয়? গাছ কি করে? মাটি থেকে জল সংগ্রহ করে, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পাতায় খাদ্য তৈরি করে। আর আমাদের মধ্যে থাকা, শরীরে থাকা যে শিকড় ব্রেনের মধ্যে আছে, এই শিকড় কি করে? পরিবেশ থেকে জ্ঞান আহরণ করে, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে জীবিকা অর্জন করে। তাহলে এই যে মূল, মূল অর্থে শিকড়ও হয়, মূল অর্থে কারণও হয়। কারণ ছাড়া কোনো কার্য হয় না। তো এটাই হচ্ছে আমাদের পঞ্চদশ অধ্যায়ের মূলের ব্যাখ্যা। তারপরে কি আছে? অধশ্চূর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা, অধশ্চূর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবলা অধশ্চ মূলা নেনু সন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। অধোদেশে এবং ঊর্ধ্বদেশে প্রসারিত যার শাখা সমূহ, অধশ্চূর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবলা। তাহলে কি করে? বিষয়কে, আমাদের যে এই সত রজ তম গুণ আছে, এর দ্বারা মানুষ কি করে? গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবলা অধশ্চ মূলা নেনু সন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। মানুষ কর্মের বন্ধনে, অধদেশে থাকা মূল, যে অধশ্চ মূলা নেনু সন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে, মানুষ কি করে? কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে থেকে যায়। তারা আর নিজেদের মুক্তির রাস্তা খুঁজে পায় না।
যদিও পায় তাদেরকে এই কর্মের বন্ধনেই থাকতে হয়। দেখুন, আয় ব্যয় সঞ্চয় কেবল মানুষের মধ্যেই আছে। আগামীকাল কি খাবো সেটা অন্য প্রাণীরা কি করে, খাদ্যের সন্ধানে প্রতিদিন বেরোয়। তারা ব্যয় করতে জানে, আয় করতে জানে না। অর্থাৎ টাকা পয়সা আয় ইনকাম তাদের জন্য নেই। অন্তত খাদ্যের ব্যাপারটাও যদি ধরি, তারা সেটাও সঞ্চয় করতে জানে না। যদিও জানে পিঁপড়ে বা এরকম কিছু প্রাণী, বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে দেখুন তারা প্রতিদিনই খাদ্য সংগ্রহের জন্য বের হয়। তাহলে আয় ব্যয় আর সঞ্চয়, এই যে ইনকাম, আগামীকাল আমার রোগ ব্যাধি হলে কি হবে, এটা মানুষই ভাবে। তাহলে অধশ্চূর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণপ্রবিদ্ধা বিষয় প্রবলাহ অধশ্চ মূলা নেনু সন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্যলোকে। তাহলে বিষয়কে আশ্রয় করে আমাদের যেই গুণ কি করে জড়িয়ে থাকে, আর এখান থেকে বেরিয়ে আসার কোনো কি রাস্তা নেই? অবশ্যই আছে। সেজন্য এর পরের শ্লোকে বলা হয়েছে, ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি এই ভিডিওকে আর বাড়াতে চাইছি না। পরের ভিডিওতে ব্যাখ্যা করব। চলি, আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন।